আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় আল আমিন স্যার তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আবার একটি নতুন ক্লাস নিয়ে, নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে বেসিক গ্রামার নিয়ে আলোচনা করছিলাম বিগত কয়েকটা ক্লাস জুড়ে। এখন আমরা আজকে বেসিক গ্রামার থেকে সরে এসে আমরা আজকে অ্যাপ্লাইড গ্রামার নিয়ে আলোচনা করব। আমরা অ্যাপ্লাইড গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যেটা ক্লাস 6 থেকে শুরু করে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটা কাজে লাগবেই লাগবে। এটা গ্রামারের প্রত্যেকটা মানে ইংলিশ সেকেন্ড পেপারের এটা কিন্তু আসেই, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বলেছি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অথবা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনায় চলে যাচ্ছি। আলোচনায় চলে যাওয়ার পূর্বে তোমাদের কাছে একটা অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে তোমরা পরবর্তী আরো সুন্দর সুন্দর এবং তোমাদের জন্য উপকারী ভিডিও পেতে পারো। আর যারা অবশ্যই পেজটা ফলো করেনি, আমার ফেসবুক পেজটা সকলেই অবশ্যই ফলো করে আমার সাথে থাকবে এবং আমাকে অবশ্যই অনেক বেশি উৎসাহ দিলে আমি আরো তোমাদের থেকে অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আমরা যেটা বলেছিলাম, আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অথবা চেঞ্জিং সেন্টেন্সেস। একই জিনিস কিন্তু, শুধুমাত্র দুটো কথা, একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পরিবর্তন, চেঞ্জিং সেন্টেন্স মানে সেন্টেন্সের পরিবর্তন, একই কথা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের যেটা সবার প্রথমে আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে কিভাবে পরিণত করতে হয় বা রূপান্তর করতে হয় সেটা সম্পর্কে আজকে আমরা জানবো এবং শিখবো। দেখো, খুবই সহজ জিনিস, এটা নিয়ে মন খারাপ করার বা ঘাবড়ানোর কিছু নাই যে এটা পারি না এরকম কিছু নেই। দেখো, ক্লাসটা মনোযোগ সহকারে একটু করো, আশা করি সম্পূর্ণ বিষয়টা আজকে শিখে ফেলতে পারবে। দেখো, প্রথমে চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলো কিন্তু রুলস আছে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য অনেকগুলো রুলস আছে। আমরা যে রুলস গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলো বেশি পরীক্ষায় আসে সেই রুলস গুলোই আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখো, প্রথমে অনলি লিখেছি আমি। অনলি, তার মানে এখানে অনলি নিচে আন্ডারলাইন করলাম, এখানে অনলি নিচে আন্ডারলাইন করলাম, এখানে অনলি নিচে আন্ডারলাইন করলাম। এর মানে কি, এর কারণ কি? অনলি দিয়ে তিনটা সেন্টেন্স লিখলাম, তিনটা সেন্টেন্সে কিন্তু অনলি আছে। এখন কথা হচ্ছে, অনলি তিনটা সেন্টেন্সে যে আছে, এই তিনটা সেন্টেন্সে অনলি এর পার্থক্যটা কি, অনলির পরিবর্তনে কি হবে সেটাই আমরা শিখবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম সেন্টেন্সে লেখা আছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। দেখো, এখানে অনলির পরে যেই নাউনটা আছে, যে ওয়ার্ডটা আছে, এটা হচ্ছে নাউন আল্লাহ। এই আল্লাহটা দ্বারা কি বোঝায়? অবশ্যই একজন ব্যক্তিবাচককে বোঝায়। আল্লাহ তো অবশ্যই ব্যক্তিবাচক জিনিস বা ব্যক্তিবাচক কিছুকে বোঝানো হয়। এজন্য অনলির পরে দেখো কি আল্লাহ আছে, তার মানে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। এর মানে কি, যে এই অনলি এর পরিবর্তে এখানে দেখো অনলি দ্বারা কি বোঝানো হয়েছে? অনলি আল্লাহকে বোঝানো হয়েছে। আল্লাহ, আল্লাহ মানে হচ্ছে এটা ব্যক্তিবাচক শব্দ, ব্যক্তিবাচক নাউন। এটা আছে বিদায় অনলি এর পরিবর্তে বসবে নান বাট। কি বললাম? অনলি এর পরিবর্তে বসবে নান বাট, এরপরে বাকি যা আছে সবটুকু বসে যাবে। তাহলে কি হলো? অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে অনলির পরিবর্তে কি হলো? নান বাট। কখন অনলির পরিবর্তে নান বাটটা কখন হয়? যখন অনলি দ্বারা কোনো ব্যক্তিবাচক কাউকে বোঝানো হবে। এরপরে পরবর্তী সেন্টেন্সে লেখা আছে দ্য গার্লস লাইকস অনলি ফ্লাওয়ার্স, তার মানে মেয়েরা শুধুমাত্র ফুল পছন্দ করে। আচ্ছা, এখানে অনলি আছে, অনলির পরে যে ওয়ার্ডটা আছে যেটা হচ্ছে ফ্লাওয়ার্স, অনলির পরে ওয়ার্ডটা কি? ফ্লাওয়ার্স, প্লাস কি? ফুল। তার মানে এখানে অনলি দ্বারা কি বোঝানো হয়েছে? বস্তুবাচক কোনো কিছুকে বোঝানো হয়েছে। ফুল, ফুল দ্বারা বস্তুকে বোঝানো হয়েছে, ফুল তো কখনো ব্যক্তি হতে পারে না। এজন্য এই অনলির পরিবর্তে কি হবে? দেখো, এই অনলির পরিবর্তে হবে নাথিং বাট। তাহলে আমরা বুঝলাম কি, অনলি দ্বারা ব্যক্তি বুঝালে তার পরিবর্তে বসে কি? নান বাট। আর অনলি দ্বারা যদি কোনো বস্তু বোঝায় তার পরিবর্তে বসবে নাথিং বাট, নাথিং বাট ফ্লাওয়ার। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? অনলি দ্বারা যদি কোনো ব্যক্তি বোঝায় সে তার পরিবর্তে বসে নান বাট, এরপরে বাকি অংশ বসে যায়। অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝানো হয় তখন তার পরিবর্তে বসে নাথিং বাট। কি বসে? নাথিং বাট, নাথিং বাট, এরপর বাকি অংশ শুধুমাত্র অনলির পরিবর্তে নাথিং বাট বসলো। এরপর দেখো একটা সেন্টেন্স, আব্দুল্লাহ ইজ অনলি 20, আব্দুল্লাহ ইজ অনলি 20। তাহলে এখানে অনলি দ্বারা একটা অনলির পরে যেই ওয়ার্ডটা আছে সেটা 20, একটা নাম্বার, একটা সংখ্যা বোঝানো হয়েছে। অনলি দ্বারা যদি সংখ্যা বোঝানো হয় বা বয়স বোঝানো হয় তখন অনলির পরিবর্তে কি হবে সেটা আমরা দেখবো। দেখো, তাহলে অনলি ব্যক্তি ব্যক্তি বোঝালে অনলির পরিবর্তে নান বাট বসে, বস্তু বোঝালে অনলির পরিবর্তে নাথিং বাট বসে, আর সংখ্যা বোঝালে অনলির পরিবর্তে বসবে নট মোর দেন, নট মোর দেন 20। তাহলে এই অনলি দ্বারা এখানে সংখ্যা বোঝানোর কারণে অনলি পরিবর্তে কি বসলো? নট মোর দেন। কি বসলো? নট মোর দেন। এই জিনিসটাই। তাহলে অনলি দ্বারা আমরা তিনটা জিনিস দেখলাম, অনলি দ্বারা ব্যক্তি বোঝালে তার পরিবর্তে নান বাট বসে আর বাকি অংশ বসে যায়। অনলি দ্বারা কোনো বস্তু বোঝালে তার পরিবর্তে নাথিং বাট বসে, এরপর বাকি অংশ বসে যায়। অনলি দ্বারা যদি কোনো সংখ্যা বোঝানো হয় তাহলে তার পরিবর্তে নট মোর দেন বসে, তারপর বাকি অংশ যা আছে সব বসে যাবে। এরপর সেন্টেন্সে আমরা আসি। তাহলে অনলি দ্বারা আমরা আশা করি বুঝতে পারছি। অনলির পরে এরপরে আছে আমরা মাস্ট। দেখো, এই সেন্টেন্সে আমি আন্ডারলাইন করলাম মাস্ট এর নিচে। তাহলে উই মাস্ট হবে আওয়ার টিচার্স, তাহলে আমাদের অবশ্যই আমাদের শিক্ষকদেরকে মেনে চলতে হবে। আচ্ছা, মেনে চলা উচিত। যাই হোক, এখন এখানে মাস্ট যে আছে, মাস্টের পরিবর্তে কি বসে সেটা আমরা শিখবো। দেখো, মাস্টের পরিবর্তে বসে ক্যান নট বাট। কি বসে? মাস্টের পরিবর্তে বসবে ক্যান নট বাট, এরপরে বাকি অংশ হবে আওয়ার টিচার্স। তাহলে মাস্টের পরিবর্তে আমরা কি শিখলাম? মাস্টের পরিবর্তে বসবে ক্যান নট বাট।
মাস্ট এর পরিবর্তে কি বসলো? ক্যানট বাট। মাস্ট এর পরিবর্তে কি বসলো? ক্যানট বাট। আবার বলছি, মাস্ট এর পরিবর্তে বসছে ক্যানট বাট। এখন অনেক সময় মাস্ট এর পরিবর্তে ক্যান নট হেল্প একটা ওয়ার্ড আছে, সেটাও বসানো যায়। এখন যদি ক্যান নট হেল্প বসাতে যায়, তখন কিন্তু এরপরে যে ভার্বটা আছে তার সাথে আইএনজি যোগ করতে হবে। ওই ঝামেলা আমাদের না গিয়ে এটাই আমরা সহজে শিখে নিই কি, মাস্ট থাকলে অন্য পরিবর্তে কি বসবে? ক্যান নট বাট। পরে ভাবের সাথে আইএনজি অনেক সময় যদি ক্যান নট হেল্প দেই, ভাবের সাথে আইএনজি দিলাম না, তাহলে কিন্তু পুরো মার্কটা কাটা হয়ে যাবে, এটা হবে না। এজন্য আমরা কি করবো? অনলি পরিবর্তে শুধু ক্যান নট বাট এইটুকু বসিয়ে দেবো। তার মানে উই মাস্ট অবে আওয়ার টিচার্স। তাহলে কি হলো? উই ক্যান নট বাট অবে আওয়ার টিচার্স। তার মানে মাস্টের পরিবর্তে কি বসলো? ক্যান নট বাট। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসলো। বারবার বলছি তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। এরপর দেখো আমি আন্ডারলাইন করি কিসের নিচে? বোথ এন্ড। এন্ড নিচে আন্ডারলাইন করলাম। তাহলে দেখো বোথ এর মাঝখানে একটা ওয়ার্ড আছে, নাউন আছে, এরপর আবার এন্ড আছে, এরপর আবার আরো কিছু লেখা আছে। কি লেখা আছে এখানে? বোথ রোমানুল এন্ড শরীফ আর গুড ফ্রেন্ডস। তার মানে রোমানুল এবং শরীফ দুজনই ভালো বন্ধু। এখন এই বোথ ডট ডট এন্ড, বোথ ডট ডট ডটের মাঝখানে কিছু শব্দ থাকবে, এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে বোথ ডট ডট এন্ড থাকলে এর পরিবর্তে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। নেগেটিভে কি হবে? দেখো, প্রথমে যে বোথ থাকবে সেই বোথের পরিবর্তে বসবে নট অনলি। কি বসবে? নট অনলি। কি বললাম? তাহলে প্রথম বোথ আছে, এর পরিবর্তে নট অনলি, এরপরে ডট 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 মানে রোমানু যা ছিল সেই ওয়ার্ড নাউনটা বসবে। এরপরে পরবর্তী যে এন্ড আছে, এন্ড এর পরিবর্তে বসবে বাট অলসো। তাহলে নট অনলি বাট অলসো। এরপরে বাকি অংশ আমরা বসিয়ে দেবো। নট অনলি রোমানুল বাট অলসো শরীফ আর গুড ফ্রেন্ডস। গুড ফ্রেন্ডস, গুড ফ্রেন্ডস। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? এটা অর্থ কি দাঁড়ায়? শুধুমাত্র রোমানুলে নয় এবং শরীফও, রোমানুলে নয় এবং কি শরীফও দুজনেই ভালো বন্ধু। এটা আমরা বুঝলাম। তাহলে এখানে দেখো, বোথ এর পরিবর্তে বসছে কি? নট অনলি। বোথ এর পরিবর্তে বসে নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বসছে কি? বাট অলসো। সহজ জিনিস, বোথ এর পরিবর্তে নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো, এরপর বাকি যা আছে সবকিছু বসে গেল। তাহলে বুঝতে পারলাম আমরা কি, বোথ ডট ডট এন্ড থাকে, তার পরিবর্তে কি বসে? নট অনলি বাট অলসো বসে। নট অনলি বাট অলসো বসে। কার পরিবর্তে? বোথ। প্রথম বোথের পরিবর্তে বসবে নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বসবে বাট অলসো। এরপর বাকি যা আছে সবকিছু ঠিক মতো একই রকম হয়ে যাবে। এটা আমরা বুঝে ফেললাম। এরপরে দেখো একটা ওয়ার্ড লেখা, একটা সেন্টেন্স লেখা আছে এভরি। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, তার মানে কি প্রত্যেক মাই তার সন্তানকে কি করে? ভালোবাসে। এখন এভরি থাকলে অ্যাফার্মেটিভে নেগেটিভ করবে কিভাবে? এভরি থাকলে একেবারে সিম্পল জিনিস, একেবারে সহজ জিনিস। এভরি থাকলে অ্যাফার্মেটিভে নেগেটিভ করার জন্য আমাদের দিতে হবে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। কি বললাম? এভরি এর পরিবর্তে আমরা কি লিখবো? দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে আমরা কি লিখবো? দেয়ার ইজ নো। তাহলে কি লিখলাম? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো। এরপরে দেখো, এভরি এর পরে যে নাউনটা আছে, এভরি এর পরে যে নাউনটা আছে মাদার, এটা লিখবো। এভরি এর পরিবর্তে কি লিখলাম? এভরি এর পরিবর্তে লিখলাম দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো। এরপরে এভরি এর পরে যে নাউনটা আছে সেটা বসবে। নাউনের পরে অতিরিক্ত একটা বার্ব বসাতে হবে। কি বসাতে হবে? অতিরিক্ত একটা বার্ব বসাতে হবে। এরপর বাকি অংশ যা আছে সব আমাদের লিখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম যে এভরি থাকলে এভরি এর পরিবর্তে কি বসে? দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে কি বসবে? দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো। এরপর এভরি পরে যে নাউনটা আছে সেটা বসে গেল। এরপর অতিরিক্ত কিন্তু এখানে একটা বার্ড বসছে। অতিরিক্তটা কি বসছে? এই যে বার্ডটা কিন্তু অতিরিক্ত বসছে, এটা বসাইতে হবে। তাহলে এভরি এর দ্বারা আরো কিছু আছে। এভরি বলতে আমরা শুধুমাত্র নো দিতে পারি, নো দিলে নো বডি দিতে পারি, তারপর আরেকটু বাড়াইতে হয়। তো ওইটা তো আমরা না গিয়ে এভরির পরিবর্তে শুধু দেয়ার ইজ নো এটা দিয়ে দিলেই একেবারে সহজ হয়ে যায়। কি করতে হবে? শুধু এভরি, যেমন এভরি এর পরিবর্তে শুধুমাত্র আমরা দেয়ার ইজ নো দিব। এরপরে এভরি এর পরে যে নাউনটা থাকবে সেটা লিখে দিব। এরপরে অতিরিক্ত একটা বাট দিব, তারপরে বাকি অংশ লিখে দিব। তাহলে এখানে কি ছিল? এভরি মাদার লাভস হার চাইল্ড। আমরা এর পরিবর্তে লিখি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এমন কোন মাছ আছে বাচ্চা ছেলেকে ভালোবাসে না? এরকম আর কি। এখন পরবর্তী সেন্টেন্সটা কি আছে? শাকিল ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। এখানে মূল কথা হচ্ছে অলওয়েজ। কি? অলওয়েজ। এই অলওয়েজ মানে হচ্ছে সর্বদা। এই অলওয়েজ এর পরিবর্তে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে কি বসে সেটা আমরা এখন দেখবো। তাহলে কি হবে? দেখো, এখানে অলওয়েজ থাকলে এর পরিবর্তে বসে নেভার। তাহলে প্রথমে সাবজেক্ট যা ছিল শাকিল বসলো, এরপরে ভার্ব ছিল ভার্ব বসলো, এরপরে নেভার যে লিখবো, অলওয়েজ এর পরিবর্তে কি বসবে? নেভার। অলওয়েজ এর পরিবর্তে নেভার লিখবো, ব্যাস। অলওয়েজ এর পরিবর্তে কি? নেভার। এরপরে যে একটা ওয়ার্ড আছে এখানে দেখো পাংচুয়াল। এই পাংচুয়াল যে একটা শব্দ আছে, এই শব্দটার একটা বিপরীত শব্দ লিখতে হবে। পাংচুয়াল মানে কি? সময়ানুবর্তী এবং নিয়মানুবর্তী বোঝায়। তার মানে কি? এখানে এটার পরিবর্তে পাংচুয়াল মানে হচ্ছে সময় মতো করে, আর সময় মতো করে না এর বিপরীত কি? দেরি করে, লেট করে। এই জন্য আমাদের এর পরিবর্তে লিখতে হবে কি? লেট। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে অলওয়েজ এর পরিবর্তে বসলো নেভার, এবং অলওয়েজ এর পরে এবং যে মূল শব্দটা ছিল সেটা একটা বিপরীত শব্দ বসাতে হয়। তাহলে কি? অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে এবং এরপরে যদি কোনো মূল শব্দ থাকে তার বিপরীত শব্দ বসাতে হয়। এরপরে আমরা আসি। তাহলে বুঝতে পারছি, আমি আবার বলছি, অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে, এরপরে মূল শব্দটার বিপরীত শব্দ বসে। তারপর সেন্টেন্সটা আমরা দেখি। পারভিন ওয়াজ টু পুয়ার টু বাই আ চেন। সে এতই গরিব যেটা চেন কিনতে পারতেছে না, বা একটা চেন কেনার মতো সামর্থ্য তার নেই। এখন এখানে দেখো, এখানে যে দুটো জিনিস, একটা হচ্ছে টু, একটা হচ্ছে টু। এই টু ডট ডট টু, টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে কি করতে হয় সেটা আমরা দেখছি এখন। দেখো, টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে প্রথমে যা আছে তাই বসবে, প্রথমে যা আছে তাই বসবে, সাবজেক্ট যা আছে তাই বসবে। তারপরে দেখো কি হয়, প্রথমে যে টু আছে এই টু এর পরিবর্তে বসবে সো। কি বসবে? সো। এরপরে বসবে বাকি যে নাউনটা আছে সেটা বসবে। তারপরে এরপরে টু এর পরিবর্তে বসবে দ্যাট। এখন এরপর একটু কথা আছে। দেখো, এখানে কি হলো? প্রথমে এই টু এর পরিবর্তে বসলো সো, এবং এরপরে টু এর পরিবর্তে বসলো কি? দ্যাট। তাহলে এরপরে অতিরিক্ত ভাবে দেখো, এরপরে আমাদের সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টটা কি? এখানে পারবিন। পারবিনটা হচ্ছে, পারবিনটা লিখবো না, পারবিনের প্রোনাউনটা লিখবো। তাহলে পারবিনের প্রোনাউনে কি হবে? শি হবে। তাহলে এখানে শি লিখবো।
এখন এখানে এই সেন্টেন্সটা কি ওয়াজ আছে, ওয়াজ পারভিন ওয়াজ টু, তার মানে কি এখানে একটা পাস্ট টেন্স বলেছে। পাস্ট টেন্স বুঝলে এখন আমাদের মূল নিয়মটা কি একবার বলে নেই। যেমন টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে প্রথমে সাবজেক্ট থাকে, মূল কথা হচ্ছে টু এর প্রথম টু এর পরিবর্তে সো বসবে, তারপরে টু এর পরিবর্তে দ্যাট বসবে, এরপরে সাবজেক্ট আনার পরে অতিরিক্ত ক্যান নট অথবা কুড নট বসাতে হবে, ক্যান নট বা কুড নট বসাতে হবে। তাহলে দেখো এখানে সাবজেক্টের পারমিনের পরিবর্তে কি আসলো, ওয়াজ, সরি সি আসলো। এখন এ যেহেতু পাস্ট টেন্স ছিল ওয়াজ, এজন্য আমাদের কি হবে এখানে, কেন হবে না কুড হবে, বলতে পারবা কুড হবে, যেহেতু পাস্ট এজন্য হবে কুড, সাথে নট, কুড নট, এরপরে বাকি অংশ বাই আ চেইন, বাই আ চেইন। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যে টু ডট টু যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে প্রথমে টু এর পরিবর্তে বসে, দেখো এখানে পারবিন পারবিন ছিল, ওয়াজ ওয়াজ ছিল, সাবজেক্ট ভার্ব ছিল বসলো, এরপরে টু এর পরিবর্তে বসলো প্রথমে কি, টু এর পরিবর্তে প্রথমে বসলো সো, পরে টু এর পরিবর্তে বসলো কি দ্যাট, এরপর অতিরিক্ত সাবজেক্ট ছিল এবং কুড নট, কুড নট অথবা ক্যান নট। কুড নট কেন হয়েছে এখানে, ওয়াজ বিদায় কুড নট হয়েছে, মানে পাস্ট টেন্স বিদায় কুড নট, যদি প্রেজেন্ট হইতো ইজ হইতো তাহলে পরে এখানে কিন্তু ক্যান নট হইতো। এই হলো পার্থক্য। আশা করি বুঝতে পারছো। দেখো এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু আসে এবং এটাও আসে। তাহলে অ্যাজ সুন অ্যাজ, এখানে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে নিয়মটা কি, কি বললাম, অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে নিয়মটা কি সেটা আমরা এখন দেখবো। এখন অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে প্রথমেই লিখবো আমরা নো সুনার হ্যাড, কি লিখবো, নো সুনার হ্যাড। তার পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে লিখবো নো সুনার হ্যাড, ব্যাস লিখলাম। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি লিখলাম, নো সুনার হ্যাড। এরপরে যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে পরে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আমরা লিখবো। দেখো এখানে সেন্টেন্সটা কি ছিল একটু বলে নেই, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, মানে পুলিশকে দেখেই সে দৌড়ে পালালো, পুলিশকে দেখেই সে দৌড়ে পালালো, দেখতে না দেখতেই সে দৌড়ে পালিয়ে গেল। এখন দেখো এখানে কি হলো, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড হলো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে হয়, এরপর কি বললাম, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে বসে নো সুনার হ্যাড, এরপরে যে সাবজেক্ট আছে সেটা বলবে, সাবজেক্টটা কি আছে, দ্য থিফ, দ্য থিফ, দ্য থিফ আছে, দ্য থিফ সাবজেক্টটা বসবে বসলো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের, যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এরপরে আমাদের যে এই দেখো এখানে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার হ্যাড বসালাম, তার পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসলো। এখন এরপরে যে সাবজেক্টটা ছিল সেটাও কিন্তু বসলো। এরপরে দেখো এখানে কি আছে, ভার্ব আছে, স মানে পাস্ট টেন্সে আছে, কিসে আছে, পাস্ট টেন্সে আছে। যদি পাস্ট থাকুক আর প্রেজেন্ট থাকুক আর পাস্ট পার্টিসিপল যাই থাকুক না কেন ভার্বের, এটা আমাদের করতে হবে কি, এটা হচ্ছে আমাদের, দেখো এখানে নো সুনার হ্যাড, হ্যাড যেহেতু আছে সব সময় ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো, কারণ আমরা জানি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে পারফেক্ট টেন্সে হোক না কেন, যে পারফেক্ট টেন্সে হোক না কেন, ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ বসে, তারপর পরে কি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ঠিক এখানে পাস্ট পার্টিসিপল আছে, যেহেতু হ্যাড, হ্যাড তো পাস্টে হয়, পাস্ট পার্টিসিপল হওয়ার কারণে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে কি লিখবো আমরা, দেখো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড লিখলাম, তারপরে সাবজেক্ট যেটা আছে সেটা লিখলাম, এরপরে যে মূল ভার্বটা আছে, এই যে মূল ভার্বটা সেটা হয়ে যাবে পাস্টে বা পাস্ট পার্টিসিপলে। পাস্ট পার্টিসিপল কি হবে, স, এর পাস্ট পার্টিসিপল কি, স এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। তাহলে কি হবে, নো সুনার হ্যাড দা, নো সুনার হ্যাড দা থিফ সিন, এরপরে বাকি অংশ যে আছে দা পুলিশ, দা পুলিশ, এরপরে দেখো একটা কমা আছে, এই কমায়ের পরিবর্তে বসবে দেন, কার পরিবর্তে, কমায়ের পরিবর্তে বসবে দেন, কার পরিবর্তে বসলো, এই কমাটা আছে না, এই কমাটার পরিবর্তে কি বসলো, কমায়ের পরিবর্তে বসলো দেন, এরপর বাকি অংশ বসে যাবে, দেন হি ran away। তাহলে এখন আমরা এখান থেকে কি শিখলাম একটু আবার রিকল করি, আবার বলি। দেখো এখানে আমরা যেটা শিখলাম, অ্যাজ সুন এর পরিবর্তে বসলো নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্টটা বসে গেল, যা ছিল তাই বসে গেল, তার ঠিক বসে গেল, এরপরে মূল যে ভার্বটা ছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো, মূল ভার্বের কি হলো, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। এরপরে বাকি যে সাবজেক্টটা ছিল পুলিশ, দা পুলিশ, সেটাও বসে গেল, এরপরে যে কমা ছিল কমার পরিবর্তে বসলো দেন, তারপরে বাকি অংশ বসে গেল। এই হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা এখন এ পর্যন্ত আমরা দেখো এখানে কয়টা রুলস, এখানে অনলি দিয়ে কিন্তু তিনটা, এটা আমরা একটা ধরে নিই, একটা রুল শিখলাম, মাস্ট দিয়ে শিখলাম, তারপর দুইটা শিখলাম, তারপর হচ্ছে বোথ ডট এন্ড, এগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এবং এভরি, এই যে এটা এই সেন্টেন্স এভরি, এভরি দিয়ে কিন্তু এটা ম্যাক্সিমাম সময় আসে, এটা মনে রাখতে হবে। তাহলে এটা শিখলাম, এরপরে আমরা অলওয়েজ শিখলাম, এরপরে ওয়াট টু ডট টু শিখলাম এবং কি শিখলাম, ফোর ডট দ্যাট শিখলাম, এরপরে আরো অ্যাজ সুন অ্যাজ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এরপরে আরো কিছু নিয়ে আলোচনা করতেছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে। দেখো এখানে প্রথমে আমাদের লেখা আছে রমনা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এখন এখানে কথা হচ্ছে যে দেখো দা আছে, এই সেন্টেন্সে কি আছে, দা আছে এবং এরপরে সুপারলেটিভ ডিগ্রি আছে বেস্ট। আমরা জানি অ্যাডজেক্টিভ, এটা সুপারলেটিভ হচ্ছে বেস্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভে গুড থাকলে গুডের পরিবর্তে পজিটিভে গুড হয়, তারপর কম্পারেটিভ হয় বেটার এবং সুপারলেটিভে হয় বেস্ট। এখন মূল কথা হচ্ছে এখানে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে সেটাকে নেগেটিভ করবো কিভাবে। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ থাকলে, দেখো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে সেটা করার জন্য প্রথমেই লিখতে হবে, দেখো এখানে সুপারলেটিভ ডিগ্রিতে যদি দা থাকে, এটাকে সুপারলেটিভ ডিগ্রি যদি দা থাকে তার পরিবর্তে বসবে নো আদার, কি বললাম, নো আদার। এরপরে দেখো অ্যাডজেক্টিভ এর পরে অংশটা বসবে, অ্যাডজেক্টিভ এর পরে যেটা আছে গার্ল ইন দ্য ক্লাস, এই সম্পূর্ণটা কিন্তু বসছে, কি বললাম, প্রথমে দা এর পরিবর্তে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করতে হলে সুপারলেটিভ ডিগ্রিতে যদি দা থাকে, এটাকে দা থাকলে তার পরিবর্তে প্রথমে বসবে নো আদার, নো আদার বসবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পরে যে অংশটা আছে সম্পূর্ণ গার্ল ইন দ্য ক্লাস, এই সম্পূর্ণ অংশটা বসবে। এরপরে সেন্টেন্সের সাবজেক্ট যেটা অবজেক্ট সরি ভার্ব যেটা আছে, সেন্টেন্সের ভার্ব যেটা আছে সেই ভার্বটা বসবে, এরপর অতিরিক্ত ভাবে একটা অ্যাজ অথবা সো বসবে, কি বসবে, অ্যাজ অথবা সো, এখানে অ্যাজও দিতে পারতাম। এরপরে
এই যে সুপারলেটিভ ডিগ্রি যে আছে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে, সেটা হবে পজিটিভ ফর্মে। সেটা কি হবে? পজিটিভ ফর্মে। তাই বললাম কি বেস্ট হলো সুপারলেটিভ, বেস্ট পজিটিভ হচ্ছে গুড। এরপর অতিরিক্ত একটা অ্যাজ অথবা সো দিতে হবে, অতিরিক্ত একটা অ্যাজ অথবা সো দিতে হবে। এরপরে সর্বশেষে লিখতে হবে প্রথমে সাবজেক্ট যেটা আছে সেটা। এটা একটু ডিফিকাল্ট, আমি আবারও বলছি। দেখো কি বললাম, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ কে, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করতে হলে সুপারলেটিভ সেই সেন্টেন্সে যদি দা থাকে, দায়ের পরিবর্তে বসবে নো আদার। কি বসবে? দায়ের পরিবর্তে বসবে নো আদার। এরপরে অ্যাডজেক্টিভের পরের যে অংশটা আছে সম্পূর্ণ অংশটা বসবে। এরপরে সেন্টেন্সের যে ভার্বটা আছে অক্সিলারি ভার্বটা সেটা বসবে। এরপরে অতিরিক্ত সো অথবা অ্যাজ, সো অথবা অ্যাজ বসবে অতিরিক্ত। এরপরে কি বসবে? এই যে ডিগ্রিটা ছিল, অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্মটা ছিল সেটা পজিটিভ ফর্ম বসবে। পজিটিভ ফর্ম হচ্ছে বেস্ট, পজিটিভ ফর্ম হচ্ছে গুড বসলো। এরপর অতিরিক্ত আবার এই যে এখানে যেমন অ্যাজ অথবা সো বসছে, ঠিক একই রকম ভাবে এখানে অ্যাজ অথবা সো বসবে। এরপরে সর্বশেষে বসবে প্রথমে যে সাবজেক্টটা ছিল সেটা সর্বশেষে বসবে। আবার বলছি, মনে একটু খেয়াল করো, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে সেখানে দা থাকলে তার পরিবর্তে বসবে নো আদার। এরপরে অ্যাডজেক্টিভের পরের অংশ সম্পূর্ণ বসবে, বসলো। এরপরে ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব বসবে। এরপর অতিরিক্ত অ্যাজ অথবা সো বসবে। এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসবে। এরপর অতিরিক্ত অ্যাজ অথবা সো বসবে। এরপরে সর্বশেষে প্রথমে যে সাবজেক্টটা ছিল সেটা সর্বশেষে বসে যাবে। আশা করি বুঝতে পারছো। দেখো এরপরে সরাসরি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে কোনো দা ওরকম কোনো মানে কোনো রুলস ছাড়া সরাসরি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বললে আমরা কিভাবে করব? সেটার জন্য দেখো, যেমন এখানে লেখা আছে আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো। দেখো এখানে কি হবে? এখানে যে মূল শব্দটা আছে রিমেম্বার, রিমেম্বার এখানে সাবজেক্টের সাবজেক্ট বসলো। প্রথমে কি সাবজেক্টের সাবজেক্ট বসবে, ভার্বের ভার্ব বসবে। এরপরে যে মূল শব্দটা আছে তার আগে বসবে নট। কি বসলো? মূল শব্দ ছিল কি রিমেম্বার, রিমেম্বারের আগে বসবে কি নট, নট বসলো। নেগেটিভ যদি করছি নট, এগুলো আনতে হবে, নট নো নেভার এগুলো আনতে হবে। তাহলে এখানে সরাসরি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট ভার্ব, এরপরে আসবে নট। এরপরে রিমেম্বার মানে মনে রাখা, এর বিপরীত কি? ভুলে যাওয়া, ভুলে যাওয়া ইংরেজি হচ্ছে ফরগেট বসবে। তাহলে মূল শব্দ যা তার বিপরীত শব্দ বসবে, তার আগে নট বসবে। এরপরে সর্বশেষে যেটা আছে সেটা বসবে, সাবজেক্ট যা সাবজেক্ট। তাহলে আবার বলছি, সরাসরি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপরে মূল শব্দের আগে নট বসবে, এরপর মূল শব্দের বিপরীত শব্দ বসবে। রিমেম্বার ছিল, বিপরীত ছিল ফরগেট, তারপর বাকি অংশ বসলো। এরপরে দেখো আরেকটা আছে, মিস্টার কামাল ইজ অ্যান অনেস্ট ম্যান, ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানেও এটা থেকে সরাসরি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবো। তারা একই রকম ভাবে প্রথমে সাবজেক্ট বসবে, প্রথমে সাবজেক্ট যে সিটে ছিল, প্রথমে সাবজেক্ট ছিল, সাবজেক্টটা বসলো। এরপরে ভার্ব বসলো, এরপর কি বসলো? নট, যেহেতু নেগেটিভ করতে বলছে নট বসছে। এরপরে দেখো অনেস্ট, এই যে অনেস্ট এর বিপরীত শব্দ ডিসঅনেস্ট, অনেস্ট মানে সৎ, ডিসঅনেস্ট মানে অসৎ। অনেস্ট মানে সৎ, ডিসঅনেস্ট মানে হচ্ছে কি অসৎ। তাহলে এই ডিসঅনেস্ট বসলো। এখন দেখো এখানে অনেস্ট, এটা গ্রামাটিক্যালি অর্থাৎ আর্টিকেলের নিয়মে অনেস্ট এই যে অয়ের মতো উচ্চারণ কারণে এর আগে এন বসছে। এখানে কিন্তু ডিসঅনেস্ট, ডি মানে কি হচ্ছে কনসোনেন্ট, এজন্য এর আগে এন বসবে না, এ বসবে, সেই অনুযায়ী বসছে। এরপর বাকি অংশ বসবে। তাহলে কি হলো মূল জিনিসটা? আবার দেখো, মিস্টার কামাল ইজ অ্যান অনেস্ট ম্যান হলো কি মিস্টার কামাল ইজ নট আর ডিসঅনেস্ট ম্যান। তাহলে কি মিস্টার কামাল, জনাব কামাল একজন সৎ ব্যক্তি। এখানে হলো কি জনাব কামাল একজন অসৎ ব্যক্তি নয়। তাহলে কি সৎ ব্যক্তি, ওই অর্থ কিন্তু ঠিক থাকবে, কিন্তু পরিবর্তন হবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তারপর তো দেখো এখানে কি আছে, মেহেদি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ সাহাদ। আর এখানে আমি আন্ডারলাইন করা আছে কি এস ডট ডট এস, এস ডট ডট এস, এস ডট ডট এস। এর পরিবর্তে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে? দেখো এস ডট ডট এস যুক্ত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে প্রথমে যে সাবজেক্ট আছে সেটা বসবে, সাবজেক্টটা বসলো, তারপরে ভার্বটা বসলো। এরপরে কি বসবে জানো? এখানে প্রথম অ্যাজ এর পরিবর্তে বসবে নট। কি বসবে? নট। এরপরে যে এখানে ওয়াইজ ছিল অ্যাডজেক্টিভ এটা বসলো। এরপরে পরবর্তী অ্যাজ এর পরিবর্তে বসবে দেন, পরবর্তী অ্যাজ এর পরিবর্তে বসবে দেন। তারপরে যে সাবজেক্টটা ছিল সেটা বসে যাবে। তাহলে দেখো কি হলো, প্রথমে অ্যাজ ছিল, অ্যাজ এর পরিবর্তে বসলো নট, এরপরে অ্যাডজেক্টিভ ছিল সেটা বসলো, এরপরে পরবর্তী অ্যাজ এর পরিবর্তে বসলো দেন, তারপরে বাকি অংশ বসে গেল সাহায্য ছিল। তো দেখো এখানে আপনাদের কি হয়, মেহেদি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ সাহাদ, মেহেদি ততটুকু জ্ঞানী যতটুকু সাহাদ, মানে সাহাদের মতো জ্ঞানী। এখানে কি বোঝানো হলো? মেহেদি ইজ নট ওয়াইজ অ্যাজ, নট ওয়াইজ দেন সাদ, মানে মেহেদি সাহাদের থেকে বেশি জ্ঞানী নয়। আর পরবর্তীতে কি বললো যে মেহেদি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ সাদ, মানে সাদ এবং মেহেদি, মেহেদি সাহাদের মতো একই রকম জ্ঞানী, একই রকম বুদ্ধিমান। এখানে কি বলবো? পরেরটাতে বললো যে মেহেদি ইজ নট ওয়াইজ দেন সাদ, মানে সাহাদের থেকে অত বেশি জ্ঞানী নয়, মানে কি সেম সেম একই রকম বোঝানো হয়েছে। দেখো তারপরেটাতে এখানে আন্ডারলাইন করা আছে সামটাইমস। যদি কোনো সেন্টেন্সে সামটাইমস থাকে সেটাকে নেগেটিভ করতে হলে আমাদের কিভাবে করতে হবে? দেখো কি লেখা আছে, এ ডে লেবারার ইজ সামটাইমস, এ ডে লেবারার ইজ সামটাইমস হ্যাপি। তাহলে এ ডে লেবারার ইজ সামটাইমস হ্যাপি। এখন এই সামটাইমস এর পরিবর্তে কি বসে? দেখো সামটাইমস এর পরিবর্তে বসবে নট অলওয়েজ। কি বসবে? নট অলওয়েজ। তাহলে আবার বলছি দেখো, তাহলে সামটাইমস এর পরিবর্তে কি বসবে? সামটাইমস এর পরিবর্তে বসবে নট অলওয়েজ, নট অলওয়েজ, মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে এ ডে লেবারার ইজ, তারপরে কি বসবে? সামটাইমস এর পরিবর্তে বসবে নট অলওয়েজ, সামটাইমস এর পরিবর্তে কি বসবে? নট অলওয়েজ, তারপরে বাকি যা আছে তা বসবে। তাহলে এখানে অর্থটা কি হলো? প্রথমে বলা ছিল এই যে লেবারার ইজ সামটাইমস হ্যাপি, তার মানে এই ডে লেবারার দিন মজুর, যে একজন দিন মজুর সে মানে সাময়িক সময়ের জন্য, মাঝে মাঝে কিছু সময়ের জন্য কি হয়? সুখী থাকে, সুখে থাকে। এখানে পরবর্তীতে কি হলো? এই ডে লেবারার ইজ নট অলওয়েজ হ্যাপি, মানে সবসময় সে সুখী বা খুশি নয়। দেখো এরপরে পরেরটাতে আছে মেনি,
মেনি থাকলে কি হয় দেখো, দেয়ার আর মেনি স্টুডেন্টস, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তাহলে এখানে আগেরটাতে কি হলো, সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ, কি বসলো, সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ। এখন এই যে মেনি থাকলে মেনির পরিবর্তে কি বসবে, মেনির পরিবর্তে বসবে নট আ ফিউ। তাহলে কি হবে, দেয়ার আর মেনির পরিবর্তে কি বসবে, নট আ ফিউ। বাকি এরপর বাকি অংশ, দেয়ার আর নট আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এই তাহলে কি হলো, এখানে দেখো দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এর পরিবর্তে কি হলো, দেয়ার আর নট আ ফিউ। মেনি এর পরিবর্তে কি বলছে, নট আ ফিউ। তাহলে দেয়ার আর নট আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, মানে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে অনেক ছাত্রছাত্রী আছে। দেয়ার আর নট আ ফিউ মানে খুব কম না বেশি, নট আ ফিউ কম না বেশি স্টুডেন্ট আছে। তাহলে এরপরে যেটা আছে কি, এ ফিউ থাকলে, এই ফিউ থাকলে সেখানে কি হবে, এ ফিউ থাকলে কি বললাম, এ ফিউ থাকলে সেখানে কি হবে, সেটার ক্ষেত্রে নিয়মটা কেমন, সেটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে নট মেনি বসবে। দেখো আই হ্যাভ আ মেনি, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, তাহলে কি বললাম, এ ফিউ থাকলে তার পরিবর্তে বসবে নট মেনি। তাহলে কি হবে, আই হ্যাভ নট মেনি, আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। তার মানে এখানে অর্থটা কি আসে দেখো, অর্থটা কি বলছে, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে। পরবর্তীতে অর্থ আই হ্যাভ নট আ মেনি ফ্রেন্ডস, মানে আমার খুব বেশি বন্ধু নেই, কিছু বন্ধু আছে এটাই। তাহলে কি বসলো, এই ফিউ থাকলে, এই ফিউ থাকলে তার পরিবর্তে বসে কি, নট মেনি। এই ফিউ থাকলে তার পরিবর্তে কি বসে, নট মেনি। আবার বলছি, এই ফিউ থাকলে তার পরিবর্তে নট মেনি। এখন আবার পরবর্তীতে দেখো, হি হ্যাজ আ লিটল রাইস, তার একটা মানে খুব ছোট ভাত বা চাল আছে এরকম বলেছে। এ লিটল থাকলে কি বসে, এ লিটল থাকলে বসবে নট, নট মাচ। এ লিটল থাকলে কি বসবে, নট মাচ। তাহলে আমরা লিখবো, এ লিটল থাকলে কি বসবে, নট মাচ। এ লিটল থাকলে কি বসবে, নট মাচ। আবার বলছি, এ লিটল থাকলে বসবে নট মাচ। তাহলে নট মাছ, তাহলে হি হ্যাজ নট মাছ রাইস, হি হ্যাজ নট মাছ রাইস, এই হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম এখান থেকে, যেটা যে এই লিটল থাকলে তার পরিবর্তে বসে কি, নট মাছ। এই লিটল থাকলে কি বসে, নট মাছ। এরপরটা দেখো, তাহলে কি বলবো, এই লিটল থাকলে বসে নট মাছ। হ্যাঁ, এরপর দেখো, দে হ্যাভ মাছ মানি, দে হ্যাভ মাছ মানি, তাদের অনেক টাকা আছে, তাদের অনেক টাকা আছে। এখন এই মাছ থাকলে তার পরিবর্তে কি বসে, দেখো মাছ থাকলে তার পরিবর্তে বসবে নট আ লিটল, কি বসবে, মাছ থাকলে তার পরিবর্তে বসবে নট আ লিটল। তাহলে লিখবো, দে হ্যাভ নট আ লিটল মানি। দেখো একটু বিপরীত, কিন্তু আগেরটা দিকে খেয়াল করলে এটা বুঝতে পারবে। আগেরটা কি ছিল, এই লিটল থাকলে নট মাছ বসছে, আর এখানে শুধু মাছ থাকলে কি হলো, শুধু মাছ থাকার কারণে বসছে নট আ লিটল। তাহলে কি বসলো, মাছ থাকলে, শুধু মাছ থাকলে তার পরিবর্তে কি বসে, নট আ লিটল। শুধু মাছ থাকলে তার পরিবর্তে নট আ লিটল বসে। দে হ্যাভ মাছ মানি, এখানে হলো কি, দে হ্যাভ নট আর লিটল মানি, তার মানে কম টাকা নেই বেশি টাকা আছে, এটা বোঝানো হয়েছে। দেখো হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, এগুলো হচ্ছে চিরন্তন সত্য বাক্য, চিরন্তন সত্য, যেগুলো সবসময় সত্য কথা। পরেরটা দেখো, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তার মানে কি সূর্য অস্ত যায়, ডুবে যায় কোন দিকে, পশ্চিম দিকে, আমরা সবাই জানি, এটা কিন্তু চিরন্তন সত্য কথা। এখানে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ, এটা কিন্তু চিরন্তন সত্য কথা। এরকম থাকলে সেগুলোকে আমাদের করতে হবে যে ইন্টিগ্রেট করার নিয়মে। ইন্টিগ্রেট করবো কিভাবে, দেখো এখানে যে সাবজেক্টটা আছে, সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে হেলথ, এরপরে ভার্ব আছে, এই ভার্বটা প্রথমে লিখবো। ভার্বটা কি আছে, ইজ, তাহলে ইজটাকে প্রথমে লিখতে হবে, ইজ প্রথমে লিখতে হবে। এখন এখানে যেহেতু নেগেটিভ করতে বলছে, আমাদের নট দিতে হবে, কারণ আগেটা তো প্রথম জিনিস নেগেটিভ নাই, যেন নট দিতে হবে। ইজের সাথে নট যুক্ত হয়, সংক্ষেপে হয় ইজেন্ট, ইজের সাথে নট যুক্ত হয় নট অ্যান অ্যাপোস্ট্রোফি টি হয়ে গেল, তাহলে কি ইজেন্ট। এরপরে বাকি অংশ, এরপরে বাকি অংশ। তাহলে আমরা কি দেখলাম এখান থেকে, দেখো এরপরে শেষ কিন্তু অবশ্যই প্রশ্ন চিহ্ন দিতে হবে। তাহলে কি বললাম, এখানে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। পরবর্তী হয়ে গেল কি, এখানে যে অক্সিলারি ভার্বটা ছিল, এই অক্সিলারি ভার্বটা ছিল, সেটা প্রথমে বসলো এবং সাথে নট বসলো, যেহেতু নেগেটিভ করতে বলছে, অক্সিলারি ভার্ব বসলো, এরপর সাথে নট বসলো, এরপর বাকি অংশ হেলথ ওয়েলথ। তাহলে কি হলো, এখানে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এখানে পরবর্তী কি বলবো, ইজেন্ট হেলথ ওয়েলথ, স্বাস্থ্যই কি সম্পদ নয়, এরকম মানে নেগেটিভ অর্থে ইন্টারগেটিভ করা হয়েছে যদি ওইটা, তাহলে এইভাবে করতে হয়। পরেরটাই দেখো, পরেরটা কি লেখা আছে, দা সানসেটস, দা সান সেটস, এখানে প্রেজেন্ট টেন্স আছে, তাও মূল ভার্ব আছে, মূলের সাথে এস আছে। মূল ভার্বের সাথে এস বাই এস হয় কখন, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এগুলো কিন্তু বলেছিলাম বেসিক গ্রামার করার সময়। তাহলে কি হয়, মূল ভার্বের সাথে এস বাই এস, মূল ভার্বের সাথে এস বা ইএস কখন হয়, যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে দেখো এখন আমাদের যেটা করা সেটা আমরা করছি। এখানে যেহেতু মূল ভার্ব আছে এবং প্রেজেন্ট টেন্সের আছে, যেহেতু ভার্বের সাথে এস আছে সেটস, এজন্য এখানে মূল ভার্ব থাকলে হয় ডু, ভার্বের মূল ভার্ব থাকলে হয় কি ডু, এরপরে মূল ভার্বের সাথে এস বাই এস থাকলে হবে ডাস। তাহলে কি হলো, ডাস, ঠিক আছে, ডাস হলো। এরপরে কি হবে, ডাজের পরে যেহেতু এখানে নেগেটিভ করতে হচ্ছে, এখানে নট দিতে হবে, নট, নট। তাহলে কি হলো, ডাজেন্ট। এরপর বাকি অংশ, দা সান। দেখো এখানে এস কিন্তু সেটির সাথে আর এস লিখবো না, কেন এস লিখবো না, কারণ আমরা এখানে যে ডাজ লিখেছি, এজন্য এখানে পরে আর ওই ভার্বের সাথে এস লিখবো না। তারপরে বাকি অংশ লিখবো, ইন দা ওয়েস্ট, ইন দা ওয়েস্ট, ব্যাস। এই হয়ে গেল আমাদের। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, কি শিখলাম দেখো, ওইখানে যেহেতু কি ছিল, প্রথমে সে মূল ভার্বের সাথে এস বাই এস ছিল, ওই জন্য বসলো ডাজ, সাথে নট, ডাজেন্ট, ডাজেন্ট দা সান সেট ইন দা ওয়েস্ট। এখানে কি হবে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দেখো এখান থেকে আমরা কি শিখলাম, চিরন্তন সত্য বাক্য থাকলে সেটাকে নেগেটিভ করতে হয় ইন্টারোগেটিভ আকারে, কিন্তু মানে প্রশ্নবোধক বাক্য আকারে, প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব থাকে, সেটা বসবে, সাথে নট বসবে, এরপর বাকি অংশ বসবে। অক্সিলারি ভার্ব বসবে, সাথে নট বসবে, তারপর বাকি অংশ বসবে। অক্সিলারি ভার্ব না থাকলে, মূল ভার্ব থাকলে, মূল ভার্বের ক্ষেত্রে ডু বা ডাজ বসবে, অথবা ডিড, পাস্ট টেন্সে ডিড বসতো। প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে যেহেতু এস আছে, এই জন্য বসছে ডাজ। শুধু এখানে এস না থাকলে বসতো ডু, আর যদি পাস্ট টেন্স হইতো, পাস্ট টেন্স হলে এখানে বসতো ডিড। ওকে, তাহলে কি হলো, এখানে মূল ভার্বের থাকলে তার পরিবর্তে ডু অথবা ডাজ হয়ে সাথে নট হলো, এরপরে বাকি অংশটা সান সেট ইন দা
ওয়েস্ট বাকি যা আছে সেটা বসলো এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকে আমরা এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সম্পূর্ণ তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তোমরা আবার একটু দেখে নাও এবং আবার একটু মনোযোগ মানে মন দিয়ে এটা একটু রিকল করার চেষ্টা করো যেটা করেছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমাদের কাছে অনুরোধ রইলো, আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে আমার সাথে থাকবে, যাতে তোমরা পরবর্তীতে আরো সুন্দর সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে সেগুলো পেতে পারো। ধন্যবাদ।